Hello friends, knowledge versatile welcomes you. বাক্যে কোনো পদের উপর বিশেষ জোর দিয়ে যদি আমাদের কিছু বলতে হয় তো সেই ক্ষেত্রে আমরা ইটস অল অ্যাবাউট দিয়ে সেন্টেন্সটাকে শুরু করতে পারি। আবার অনেক ক্ষেত্রে শুধু অল অ্যাবাউট এর প্রয়োগ করেও কিন্তু এই ধরনের বাক্য আমরা গঠন করতে পারি। তো আজকের আলোচনায় আমাদের থাকবে ইটস অল অ্যাবাউট বা অল অ্যাবাউট দিয়ে আমরা কিভাবে এমফ্যাটিক সেন্টেন্স তৈরি করতে পারি সেটাই। তো আজকের আলোচনায় আমরা পাবো ইউজ অফ all about বা it's all about বা it's all about দিয়ে বাক্যের যে বিশেষ গঠন বা কনস্ট্রাকশন আছে সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। এমফ্যাটিক কোনো কিছুর উপর জোর দিয়ে বলতে গেলে আমরা it's all about বা শুধু all about এর প্রয়োগ করে থাকি। তো সেজন্য এখানে বলেছি এমফ্যাটিক কোনো পদে জোর দেওয়া। তো all about এর আজ আমরা দুটো কনস্ট্রাকশন নিয়ে আলোচনা করব। তো প্রথম কনস্ট্রাকশন হচ্ছে ইটস অল অ্যাবাউট তারপর অবজেক্ট। ইটস অল অ্যাবাউট তারপর অবজেক্ট। সেন্টেন্স পার্ট ইটস অল অ্যাবাউট তারপর যে বিষয়ের উপর জোর দেব সেই বিষয়টাকে বসিয়ে দেব। তো এক্ষেত্রে তোমরা মনে রাখবে ইটস এর অর্থ ইট ইজ ইট ওয়াজ দুটোই হতে পারে। মনে রাখবে ইট ইজ বা ইট ওয়াজ যদি পাস্টে থাকে তবে কিন্তু ইট ওয়াজ, আর যদি প্রেজেন্টে থাকে ইট ইজ। আর যদি তুমি ভবিষ্যতের কোনো বিষয় নিয়ে বলো তো সেই ক্ষেত্রে হবে ইট উইল বি। অর্থাৎ ইটস অল অ্যাবাউট এটা হতে পারে ইট ইজ অল অ্যাবাউট, ইট ওয়াজ অল অ্যাবাউট বা ইট উইল বি অল অ্যাবাউট। তো তোমাদের সেন্টেন্সটা শুরু হবে এইভাবে। এবার আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টাকে পরিষ্কার করি। পুরো ব্যাপারটা বা বিষয়টা হলো টাকা। আমরা অনেক সময় আলোচনা করতে করতে এরকম কথা বলি ফিরি যে আসল ব্যাপারটা হলো টাকা। ইটস অল অ্যাবাউট মানি, ইটস অল অ্যাবাউট মানি, ইটস অল অ্যাবাউট নলেজ, ইটস অল অ্যাবাউট হাঙ্গার। পুরো ব্যাপারটাই হচ্ছে খিদে, পুরো ব্যাপারটাই হচ্ছে টাকা, পুরো ব্যাপারটাই হচ্ছে ষড়যন্ত্র। ইটস অল অ্যাবাউট কনস্পিরেসি। অর্থাৎ কনস্পিরেসি, মানি, নলেজ ইত্যাদির উপর যখন তুমি জোর দিয়ে বলবে কোনো বিষয়ের উপর যদি তুমি জোর দিতে চাও তো সেক্ষেত্রে ইটস অল অ্যাবাউট বলে সেই বিষয়টাকে উল্লেখ করে দেবে। পুরো ব্যাপারটা বা পুরো বিষয়টা হলো টাকা। ইটস অল অ্যাবাউট মানি। এখানে মানি না দিয়ে যদি অন্য কোনো বিষয় তুমি দিতে চাও সেটাও তুমি বসাতে পারো। নেক্সট দেখো, তো এই বাংলা যে কনস্ট্রাকশনটা এটাকে আমি বিভিন্ন ভাবে এখানে ব্যবহার করেছি। আসল বিষয়টা ছিল ঝুঁকির বা সম্পূর্ণ বিষয়টা ছিল ঝুঁকির। একই কনস্ট্রাকশন কি বলবে? ইট ওয়াজ অল অ্যাবাউট রিস্ক, ইট ওয়াজ অল অ্যাবাউট রিস্ক। এখানটা দেখো আমি ছিল ব্যবহার করেছি, অর্থাৎ এটা পাস্টে রয়েছে। বিষয়টা ছিল, পুরো ব্যাপারটা ছিল ঝুঁকির। ইট ওয়াজ অল অ্যাবাউট রিস্ক। পুরো ব্যাপারটাই ছিল টাকা। উপরে সেন্টেন্সটাকে যদি পাস্টে নিই, ইট ওয়াজ অল অ্যাবাউট মানি। পুরো ব্যাপারটাই ছিল সময়। ইট ওয়াজ অল অ্যাবাউট টাইম। এখানে সময়ের উপর, ঝুঁকির উপর, টাকার উপর যদি জোর দিতে চাই সেক্ষেত্রে আমরা ইটস অল অ্যাবাউট দিয়ে সেন্টেন্সটাকে শুরু করব। নেক্সট দেখো, প্রধান ব্যাপারটাই হবে টাকার খেলা। এই সেন্টেন্সটা রয়েছে ফিউচারে। প্রধান ব্যাপারটাই হবে, পুরো ব্যাপারটাই, আসল ব্যাপারটাই। এটা কিন্তু ইটস অল অ্যাবাউট এরই আমি বাংলা ভার্সন এইভাবে বিভিন্ন ভাবে দিয়েছি। প্রধান ব্যাপারটাই হবে টাকার খেলা। ইট উইল বি অল অ্যাবাউট মানি গেম, ইট উইল বি অল অ্যাবাউট মানি গেম, ইট উইল বি অল অ্যাবাউট মানি গেম। পুরো ব্যাপারটাই হবে টাকার খেলা, মানি গেম। এখানে মানি গেম। নেক্সট এক্সাম্পলটা দেখো, পুরোটাই হলো সাহসের বা জ্ঞানের। এখানে তুমি যে বিষয়ের উপর জোর দিতে চাও সেই বিষয়টাকে এখানে উল্লেখ করে দেবে। পুরোটাই হলো সাহসের বা জ্ঞানের। ইটস অল অ্যাবাউট কারেজ, নলেজ, উইজডম, তুমি যাই বলতে চাও। পুরো ব্যাপারটাই হলো জ্ঞানের, পুরো ব্যাপারটাই হলো সাহসের, জ্ঞানের। ইটস অল অ্যাবাউট কারেজ, নলেজ এটসেট্রা। তো ইটস অল অ্যাবাউট খুব সিম্পল একটা কনস্ট্রাকশন। পুরো বিষয়টাই হলো সময়। ইটস অল অ্যাবাউট টাইম। পুরো বিষয়টাই হলো দক্ষতা। ইটস অল অ্যাবাউট স্কিল। পুরো বিষয়টাই হলো বলার। ইটস অল অ্যাবাউট স্পিকিং। তো এইভাবে তোমরা ইটস অল অ্যাবাউট এর ব্যবহার করবে। এবার আমরা আসছি অল অ্যাবাউট এর দ্বিতীয় সেগমেন্ট। এক্ষেত্রে আছে সাবজেক্ট। তো এক্ষেত্রে আমরা ইট দিয়েও বাক্যটা শুরু করতে পারি। তারপর ইজটা হচ্ছে এখানে তোমার বি ভার্ব। বি ভার্বটা এই জন্য বললাম যে এটা পাস্টে গেলে ভার্ব হয়ে যেতে পারে। সাবজেক্ট, তারপর ইট, তারপর ইজটা হচ্ছে তোমার বি ভার্ব।
তারপর অল অ্যাবাউট এই ফ্রেজটাকে বসিয়ে দেবে, তারপর ভার্ব প্লাস আইএনজি। এখানে ভার্ব প্লাস আইএনজি কিন্তু নাউনের মতন ব্যবহার হবে এবং যাকে আমরা বলি জেরান্ড, এবং তারপর অবজেক্ট, জেরান্ডের অবজেক্ট যেটা থাকবে সেটা। তো এক্ষেত্রে আমরা সাবজেক্ট দিয়ে শুরু করব, তারপর ইজ বসাবো, তারপর অল অ্যাবাউট, তারপর ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ জেরান্ড, এবং তারপর অবজেক্ট। এই প্যাটার্নটা মনে রাখবে। একটা এক্সাম্পল মনে রাখলো পুরো বিষয়টা কিন্তু তোমাদের মনে থেকে যায়। এবার আমরা এক্সাম্পল দেখি। ফুটবলের আসল ব্যাপারটা হলো ভালো দৌড়ানো এবং দক্ষতা। এবার ফুটবলের আসল ব্যাপারটা হলো, এখন ফুটবলের আসল ব্যাপার, ফুটবল ইজ অল অ্যাবাউট ভালো দৌড়ানো, রানিং ওয়েল। এখানে রানিং যেটা এটা তোমার জেরান্ড, ভার্বের সাথে আইএনজি ব্যবহার হয়েছে। ফুটবল ইজ অল অ্যাবাউট রানিং ওয়েল, ভালো দৌড়ানো, ওয়েল তোমার অ্যাডভার্ব, অ্যান্ড স্কিল এবং দক্ষতা। ফুটবলের আসল ব্যাপার হলো, যদি শুধু এটা বলতাম ফুটবলের আসল ব্যাপার হলো দক্ষতা, তবে তুমি কি বলতে? ফুটবল ইজ অল অ্যাবাউট স্কিল। যেহেতু আমরা এখানে ভার্ব প্লাস আইএনজি জেরান্ডের ব্যবহার দেখাচ্ছি, সেই জন্য আমরা রানিং এর ব্যবহারটা এখানে এনে দিলাম। সেই জন্য এখানে রানিং এর ব্যবহারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটাকে যদি তোমরা ইটস দিয়ে শুরু করতে চাও তবে তোমরা কিভাবে বলবে? It's all about running well and skill in football. It's all about running well and skill in football. It is all about running well. পুরো ব্যাপারটাই হলো ভালো দৌড়ানো এবং দক্ষতা। It's all about running well and skill in football. এখানটা একটা জিনিস লক্ষ্য করবে, যদি বলি ফুটবল খেলার আসল ব্যাপার হলো ভালো দৌড়ানো এবং দক্ষতা, সেক্ষেত্রে এখানে শুধু ফুটবল লিখেছি, তো তোমাদের তখন লিখতে হবে প্লেইং ফুটবল। তো এখানে ফুটবলের পরিবর্তে যদি বলি ফুটবল খেলার আসল ব্যাপারটা হলো ভালো দৌড়ানো এবং দক্ষতা, তখন তোমাদের বলতে হবে প্লেইং ফুটবল। সেটাও কিন্তু জেনারেল। প্লেইং ফুটবল ইজ অল অ্যাবাউট রানিং ওয়েল অ্যান্ড স্কিল। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট হয়ে যাবে প্লেইং ফুটবল, ফুটবল খেলা। আমি এখানে শুধু ফুটবল বলেছি তাই ফুটবল দিয়েছি। ফুটবল খেলার যদি বলতাম তখন বলতাম প্লেইং ফুটবল। আমরা পরবর্তী এক্সাম্পলে আসছি। পেইন্টিং এর মূল ব্যাপার হলো সঠিক রঙের ব্যবহার। পেইন্টিং এর মূল ব্যাপার হলো সঠিক রঙের ব্যবহার। সঠিক রঙের ব্যবহার এটি হচ্ছে আসল ব্যাপার। তো কিভাবে বলবে? পেইন্টিং ইজ অল অ্যাবাউট ইউজিং কারেক্ট কালার। পেইন্টিং ইজ অল অ্যাবাউট ইউজিং কারেক্ট কালার। পেইন্টিং করার আসল ব্যাপারটাই হলো সঠিক রঙের ব্যবহার। পেইন্টিং ইজ অল অ্যাবাউট ইউজিং কারেক্ট কালার। আমরা এখানে ইউজিং এর পরিবর্তে দা ইউজ অফ কিন্তু ব্যবহার করতে পারি। আমরা এখানে ইউজিং এর পরিবর্তে দা ইউজ অফ, এটা একটা ভার্বাল নাউন, এটাকে কিন্তু ব্যবহার করতে পারি। দা ইউজ অফ, অর্থাৎ পেইন্টিং ইজ অল অ্যাবাউট দা ইউজ অফ কারেক্ট কালার। ইউজিং এর পরিবর্তে দা ইউজ অফ, এইভাবেও বলতে পারি। তো এটাকে যদি আমরা ইট দিয়ে শুরু করি বা ইটস দিয়ে শুরু করি কি হবে? আগে একবার দেখেছো ফুটবলের ক্ষেত্রে, ইটস অল অ্যাবাউট ইউজিং কারেক্ট কালার ইন পেইন্টিং। ইটস অল অ্যাবাউট ইউজিং কারেক্ট কালার ইন পেইন্টিং। ইটস অল অ্যাবাউট ইউজিং কারেক্ট কালার ইন পেইন্টিং। পেইন্টিং এর আসল ব্যাপার হলো সঠিক রঙের ব্যবহার। ইউজিং কারেক্ট কালার, ইউজিংটা এখানে জেরান্ড। এবার 3 নম্বরে আসি। পরীক্ষা দেবার মূল ব্যাপার হলো সময়ের মধ্যে লেখা শেষ করা। পরীক্ষা দেবার মূল ব্যাপার হলো, মূল বিষয় হলো সময়ের মধ্যে লেখা শেষ করা। এখানটা অনেকগুলো জেরান্ড রয়েছে। এখানে পরীক্ষা দেওয়া এটা কিন্তু ভার্ব, এটা আমরা জেরান্ডে পরিণত করব। এখানে পরীক্ষা দেওয়া পুরোটাই সাবজেক্ট, এখানে কিন্তু জেরান্ডের ব্যবহার হবে। লেখা শেষ করা, লেখা মূলত লেখাটা ভার্ব, তো এখানে আমরা যেহেতু নাউনের মতো ব্যবহার করছি সেজন্য এখানে আইএনজি ব্যবহার করব। শেষ এটাও ভার্ব এবং এক্ষেত্রেও আমরা আইএনজি ব্যবহার করব। দেখো কনস্ট্রাকশনটা কিরকম হয়। পরীক্ষা দেওয়ার মূল ব্যাপার হলো সময়ের মধ্যে লেখা শেষ করা। অ্যাটেন্ডিং এক্সাম, পরীক্ষা দেওয়া, এক্ষেত্রে কিন্তু তোমরা গিভিং এক্সাম এরকম কিছু লিখবে না, তো তোমরা বলবে অ্যাটেন্ডিং এক্সাম। অ্যাটেন্ডিং এক্সাম ইজ অল অ্যাবাউট ফিনিশিং রাইটিং। ফিনিশিং শেষ করা, রাইটিং লেখা, দুটোই কিন্তু এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। ফিনিশিং রাইটিং ইন টাইম। অ্যাটেন্ডিং এক্সাম ইজ অল অ্যাবাউট finishing writing in time. Attending exam is all about finishing writing in time.
তোমরা প্যাটার্নটাকে একটু লক্ষ্য রাখো। অ্যাটেন্ডিং এক্সাম, শুধু যদি বলতাম পরীক্ষা হলো, তো তখন কিন্তু শুধু এক্সাম দিয়ে শুরু করতে, কিন্তু এখানে দিয়েছি পরীক্ষা দেওয়া, তো সেই জন্য তোমরা কি ব্যবহার করবে? অ্যাটেন্ডিং এক্সাম। যেমন এখানে ছিল ফুটবল খেলা, তখন ছিল প্লেইং ফুটবল, আর যদি শুধু ফুটবল দিই তবে হবে ফুটবল। অ্যাটেন্ডিং এক্সাম ইজ অল অ্যাবাউট ফিনিশিং রাইটিং ইন টাইম। আর যদি এটা ইটস বা ইট ইজ দিয়ে শুরু করি তবে হবে ইটস অল অ্যাবাউট ফিনিশিং রাইটিং ইন টাইম ইন অ্যাটেন্ডিং এক্সাম। এখানে আমাদের সাবজেক্টটা ইন অ্যাটেন্ডিং এক্সাম শেষে চলে গেল। ইটস অল অ্যাবাউট ফিনিশিং রাইটিং, পুরো ব্যাপারটাই হলো লেখা শেষ করা সময়ের মধ্যে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে ইন অ্যাটেন্ডিং এক্সাম। তো তোমরা প্যাটার্নটাকে খুব ভালো করে লক্ষ্য রাখবে, এক্সাম্পল গুলোকে রিপিটেডলি দেখবে, তবে দেখবে যে এই অল অ্যাবাউট এর যে ইউজ এটা আর কোনো অসুবিধা থাকবে না। তো আজকের আলোচনাটা আমি এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যুক্ত হবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিংক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে দেখে নিও। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।